তিনজনই নভেম্বরে, মানে এটা হচ্ছে সব থেকে একটা স্পিরিচুয়ালিটি পাওয়ার যে আমার 3 সন্তানই নভেম্বরে, মানে নভেম্বর আমার জন্য এতটাই লাকি। এখন একটা ক্যাডবেরি পেয়ে গেল, এই যে এখন দুপুরের লাঞ্চ। ছোট বোতল হবে। মে গড ব্লেস ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকেও একটা দারুণ স্পেশাল ডে, কারণ কিছুদিন আগে 2 ছেলে মেয়ের একসঙ্গে জন্মদিন গেছে, আর আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন। তিনজনই নভেম্বরে, মানে এটা হচ্ছে সব থেকে একটা স্পিরিচুয়ালিটি পাওয়ার যে আমার 3 সন্তানই নভেম্বরে, মানে নভেম্বর আমার জন্য এতটাই লাকি। তো দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগ। মুখের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে অনেক রাত করে শুয়েছি, ওর বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেট হয়েছে, কিন্তু মানে এত আনন্দ ছিল যে কোনো ভিডিওই করতে ভুলে গেছি। এখন সকালবেলা উঠে এই পরিষ্কার করা হয়েছে, স্ক্রাবিং হলো, স্ক্রাবিং করার পর এখন হচ্ছে সাজগোজ হচ্ছে তুলি দিয়ে, মানে ওর যেইভাবে সাজ হয় সেইভাবেই, মানে এটাই সাজি ওর। এখন তারপরে স্নান হবে, অভিষেক হবে। স্নান করার পর, আমি অভিষেক বলি না, স্নানই বলি, কারণ আমার ছেলে, আমি আমার মতন লিড করি। তো স্নান হবে, স্নান করার পর একবার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন তারপরে এখন এমনি ভগবানদের সঙ্গে খাবে। তো ওর যেহেতু ভগবানের একটা স্পিরিচুয়াল, ও যেহেতু ভগবান আমরা মানতেই হবে, তার জন্য ভগবানের সঙ্গে খাবে, তারপর আমাদের সঙ্গে দুপুরবেলা খাবে। আর রাত্রিবেলা আবার সেরকম কিছু করব না। তো রাত্রিবেলা বিকারাম থেকে থালি অর্ডার করা হয়েছে, কেক অর্ডার করা হবে, বাস। মানে এখন সিম্পলিসিটি। তো ইচ্ছা আছে আর একটু বড় হোক, এই 8 বছরে পড়লো, তাই তো 8 বছরে পড়লো, 7 বছর কমপ্লিট হলো সুদিনের। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার সোনা যেন আমার কাছে সুস্থ সবল থাকে। জন্মদিন এই এখন অঙ্গরাজ করানো হচ্ছে। কালকে রাত্রিবেলা অলরেডি ও আমার সঙ্গে ছিল, তো ওই ভিডিওটা যেহেতু আমি পুজো করছিলাম, তো তখন ওর কোলে দিয়েছে, তখনই হ্যাপি বার্থডে আজকালকার দিনের মতন উইশ করা হয়ে গেছে। তো আজকে এখন একদম সেজে গুজে একদম চকচকে হয়ে বাবু, তারপরে স্নান ধুতি হবে, স্নান করে তারপরে দেখা যাক আজকে কি খাবে। হ্যাঁ, বিকারামে থালি অর্ডার করেছি 3টে, আর দেখি দুপুরবেলা দেখছি, ভাবছি একটু খিচুড়ি করে দেবো। খিচুড়ি, পনির, ওটা তো হবেই। আজকে পনির তো করছিস, তাই তো? হ্যাঁ, পনির আনতে বললাম বাবাকে। পনির হচ্ছে, এখন সাজছে করছে। তো আজকের দিন হচ্ছে ভেরি 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 স্পেশাল ডে, আমার এই ছেলের জন্মদিন। এখন একটা ক্যাডবেরি পেয়ে গেল, এই যে কালকে রাত্রে পেয়েছে। No. দুধ দিয়ে স্নান করাবার পর এই দুধ দিয়ে, এরপরে হচ্ছে জল দিয়ে। হলুদ দিয়ে স্নান করানো হয়ে গেছে? হ্যাঁ, হলুদ দিয়ে স্নান করানো হয়ে গেছে। এই রে তুলসী রে, অনেক কটা তুলসী। ওই যে হলুদ নিচে পায়ের সামনে। হ্যাঁ, এই তো হলুদ দেওয়া হয়েছে। জন্মদিন, কুট্টু কুট্টুর জন্মদিন। কত বছর? 8 বছরে পড়লো। 8 বছর, বড় হয়ে গেছে। হ্যাঁ, বুকে কি সুন্দরভাবে পড়েছিল, মাথায় আর বুকে পড়েছিল। হলুদ লাগেনি সেরকম। এখন দুপুরের লাঞ্চ একবার খেয়েছে ঠাকুরদের সাথে, এখন খাচ্ছে নিজে।
খেয়ে আবার রাত্রে আবার বিকালে কতবার আমার সোনারটা আজকে খাবে। এমনি রোজই খায় এই টাইমে এরকম, মানে ও আগে ভগবানদের সাথে খায়, তারপরে আমাদের সাথে খায়, তারপরে বিকালে স্ন্যাক্স, আর রাত্রে একবারে ডিনার করে তারপরে আমার সোনা ঘুম করে। এই যে সোনাকে সবাই একটু করে আশীর্বাদ করে দেবে আমার সোনাটাকে, আমার সোনার জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে আর খুব আনন্দে থাকে। এই যে আমাদের প্রত্যেক বছর মাঠে খেলা হয়, ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট। আমি মাঠে গিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ আমার বৃষ্টি হচ্ছে প্রথম কথা, আর দ্বিতীয় এই ঝিরিঝিরি একদম দেখতে পারবে কি না, একদম ঝিরিঝিরি হচ্ছে, তো ওই জন্য আমি গিয়ে আর ভিডিও করলাম না। মানে ফোনটা বলেছে যখন নাকি আমার জল না লাগে হয়ে গেল ফোনটা, কথা হচ্ছে প্রত্যেক বছর এটা হয় আমাদের। হ্যাঁ, তো আগে তো ফাংশন হতো, কোভিডের পর থেকে আর ফাংশনটা বন্ধ হয়ে গেছে, শুধু টুর্নামেন্টটাই হয়। আর এখানে আমি দেখছি ইনসাইড আউট র্যাম্পারটি যাচ্ছে, এরা এখানে ঘুমাচ্ছে, ছেলে দুজনেই মোবাইল ঘাটছে। কি করছেন আপনারা? ভিডিও দেখছি। আর আপনি এদিকে ঘুরে একটু কিছু, দুজনেই ভিডিও। আর ওকে বসিয়ে রেখেছিস তোরা, তোকে শুইয়ে দিতে, ও ঘুম থেকে উঠেছে, উঠে খেয়েছে, খেয়ে এখন যখন ঠান্ডা ঠান্ডা আমি বললাম একটু শুইয়ে দে তাহলে ওকে। শোনা, ক্যাডবেরি কখন আনতে যাবি? এই তো, এই তো বার্থডে বয়, বার্থডে বয়, তুমি বার্থডে বয়। এই তো আমার সোনাটা। আজকে যা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার ঘরের পাখা বন্ধ নেই, এই যে চলছে, কারণ আমি পাখা ছাড়া একদম থাকতে পারি না। আর ও ঘুমাচ্ছে, হাটে তো যাবে, তো মানে ঠান্ডাও লাগছে, খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সুদিনের জন্মদিন, কিছুই মানে মোটামুটি সেরকম কিছু প্ল্যান করিনি, প্রত্যেকবারই কিছু না কিছু প্ল্যান করি, কিন্তু ওর জন্মদিনটা আমি কোনোদিনই মানে সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে আনিনি। এবারও মোটামুটি যাই করেছি, মানে ওকে যেটুকু দিয়েছি বা করেছি, মানে ওটা অত ওরকমভাবে তো একটা প্ল্যান খুব ছিল যে ওকে একটা জিনিস দেবো, তো বার্থডে গিফটটা দিতে পারিনি একটা কারণে, একটা অন্য রকমের প্ল্যান চলছে আমাদের, তো সেখানে একটা একটু বেশি খরচাপাতি আছে, ওই জন্য সেইভাবে কিছু করিনি। তো আজকে ভালো ঠান্ডা পড়েছে, খুব ভালো লাগছে, শীতের একটা আমেজ আছে। তো শীত চলে আসলো, শীত পড়লে সত্যি সবার মনে খুব একটা, জানি না, খুব আনন্দ হয়, মানে শীত পড়েছে, শীত পড়েছে, খুব একটা দারুণ আনন্দ হয়, যেটা গরমে হয়ই না একদম। তো আজকের দিনটা যেন আমার খুব ভালোভাবে কাটে। তো অলরেডি মোটামুটি এখন বাজে 5:30, 5:45, হ্যাঁ এখন বাজে 5:45। তো যাই হোক, দিনটা কেমন কাটে দেখি। বৃষ্টি হচ্ছে, ওর মানে বাড়িতে সেরকম কিছু রান্না না, বিকারাম থেকে থালি অর্ডার করা হয়েছে আর কেক অর্ডার করা হয়েছে, নর্মাল সিম্পল। বোন আসতে পারবে না, ভাইয়ের বউও একটা কাজে ব্যস্ত, যার জন্য আরও বেশি। আর মা গেছিলো অযোধ্যা, তো অযোধ্যায় মার ইসের থেকে এসছে কালকে রাত্রে, তো মাও একটুখানি টায়ার্ড। তো সব মিলিয়ে একটা ছোট্ট, আমার ছোট্ট 5 জনের পার্টি, মানে আমার ছেলে, মেয়ে, আমি, আমার মানে 2 ছেলে সুধীর আর আমার হাজব্যান্ড, আর তার মধ্যে ওর আজকে হাট আছে, ওই জন্য আরও বিশেষ করে কোনো আয়োজন করা হয়নি। তো চলুন রাত্রে আর কি হয় দেখা যাক। ব্লগ
মানে তো ডেলি লাইফে কি ঘটছে আর কি না ঘটছে, কি আনন্দ, যতদূর সম্ভব আনন্দটাই শেয়ার করাটা উচিত। দুঃখ বেদনা কারোর সঙ্গে শেয়ার করা উচিত না, কিন্তু লোকে বলে দুঃখ বললে কাটে আর সুখ বললে বাড়ে, তো দুটোই পজিটিভ, তো দুটোই বলা উচিত। কিন্তু আমি মনে করি কাউকে কষ্টের কথা বললে পরে কাউকে কষ্ট দেওয়া উচিত না, মানে আনন্দই দাও। পৃথিবীতে এই কদিনের জন্যই বা এসছি, দুঃখই যদি এমনিই দুঃখ দিই, তারপরে যদি দুঃখই দিয়ে যাই, আনন্দই দিতে না পারি। যাই হোক, একটু পরে কেক আসবে, সেলিব্রেট হবে, কি মানে ওই কেক কাটিংটা হবে, ব্যাস। সাজগোজ হচ্ছে, প্রত্যেক বছর ও আমার সব থেকে বেস্ট শাড়িটা পরে। এক একটা অনুষ্ঠানে ওর দাদা ওকে শাড়ি পরায়, একদম রামরাজা বানায়, মানে নন্দরাজার ছেলেই তৈরি করে। তো ওর খুব পছন্দ বলতে, ও তো বাড়িতে যেরকম বাচ্চারা, ছোট বাচ্চারা জামা কাপড় পরে সেরকমই পরে, কিন্তু কোনো স্পেশাল ডে হলে ওর দাদা ওকে এই রকমভাবে সাজায়। এদিকে ওকে সাজাচ্ছে, আমরা সব কথা বলছি, সব মানে আলাপ আলোচনা হচ্ছে। আর এত জোরে মাইকটাকে চালিয়েছে, মানে বক্স চালিয়েছে, মাইক চালিয়েছে, খেলা হচ্ছে, মানে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, মানে তার জন্য আমাকে ওভার ভয়েসটা দিতে হলো। যে ও সাজছে, এত সুন্দর করে সাজছে, যে ওর সঙ্গে কথা বলছি, মানে ছেলে মেয়ে আমরা সবাই মিলে কথা বলছি, কিচ্ছু বলতে পারছি না, মানে এত জোরে মাইক চালিয়েছে, মানে একদম বাড়ির পাশে, মানে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না। তো ওই জন্য আর সে ওভার ভয়েস দিতে আমি বাধ্য হলাম। সাজ পুরো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার পালা। বিকারাম থেকে খাবার এনেছে, থালি এনেছে, বললাম যে বিকারাম থেকে অর্ডার আগেই দিয়েছিল, মানে স্পেশাল থালি এতগুলো নিতে গেলে অর্ডার করতে লাগে। তো বিকারামে অর্ডার করে দিয়ে এসেছিলো, সকালবেলা ফোন করে দিয়েছিল বিকারামের থালি, তারপরে এগুলো সব আনা হয়েছে বিকারাম থেকে। অনেক কিছু ছিল ভেজেসের মধ্যে, অনেক খুব সুন্দর খাবার দাবার ছিল। এবার একটা একটা করে সব এটা মানে ওর থালিটা ওর সামনে দেওয়া হয়েছে, খাবার থালি সবার জন্যই আনা হয়েছিল। তো এখানে সাজানো হচ্ছে, মানে তুলসী পত্র তো দিতেই লাগে গোবিন্দের ভোগে, মানে এটা তো আমি না যতই ছেলে বলি, যেটা অ্যাকচুয়ালি সেটা তো আমাকে মানতেই হবে। তো প্রত্যেকটা খাবারে তুলসী পত্র দেওয়া হচ্ছিল। আর তারপরেই মোটামুটি সমস্ত কিছু আয়োজন, মানে 4-5 জনে, মানে 3 ছেলে মেয়ে আর বাবা আর মা। আমার হাজব্যান্ডের হাটে যাওয়ার একটা ছিল, তারা ছিল। তো এখানে সমস্ত কিছু সাজগোজ কমপ্লিট, ছেলেও মানে সেজে গুজে একদম ডান। তারপরে তার খাওয়ার দাওয়ার, এই যে আমার রামচন্দ্র, এই যে আমার মানে কৃষ্ণ কানাইয়া, এই আমার সন্তান, এই আমার সব মানে সব বলতে পারেন। আর এমনিতেই ঘরের ছোট, বেশি আদর পায়। আর সব স্পেশাল খাবার আনা হয়েছিল। এটা হচ্ছে গেবার, রাজস্থানের, এটা মা লক্ষ্মীর খুব প্রিয়। নান, বাটার নান, তারপরে পনির, কেক, রাইসের যত কিছু ছিল, ভেজেস আর ক্যাডবেরিজ তো ওর খুব 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 পছন্দ। সত্যি কথা বলতে গেলে কি, আমি 15 বছর আগের থেকে গোপালকে ক্যাডবেরি দিই। তখন সবাই বলতো ঠাকুরকে কে ক্যাডবেরি দেয়, লজেন্স কে দেয়। তো আমি নিজেকে ধন্যবাদ জানাই যে আমি এমন একটা পছন্দের খাবার ঠাকুরজিকে খাইয়েছি, যে এখন প্রতিটা ঘরে ঘরে শেখায়। কেননা ঠাকুরজিকে সবাই এই রূপকে, বালরূপকে নিজের সন্তান হিসাবে দেখে। আর সন্তানদের সব থেকে প্রিয় হচ্ছে ক্যাডবেরি। তো ঠাকুরজি যে আমার এত পছন্দের খাবারটা গ্রহণ করেছে, এটা আমি ঠাকুরজিকে ধন্যবাদ জানাই, ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর এখানে মেয়ে, বাবা সবাই মানে এত মজা করছে ছেলেকে নিয়ে। আর ওখানে হচ্ছে মেন পুরোহিত দাদা, যে সব কিছু এই সমস্ত গুছালো। এই হচ্ছে মা, আমার সোনার মা।
মোমবাতি পেলি? হ্যাপি বার্থডে ডিয়ার সৌদিন, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, গড ব্লেসড ইউ কি বলবো, বলি এই নিজেকে প্রোটেক্ট করতে পারে যথেষ্ট। একদম একটু মুখে দিয়ে দাও আমার সোনাটাকে, দে আমি দিই। ওই দেখ সোনাটা দেখ, মুখে লাগিয়েও নিয়েছে। ফটো তুলবো আমি হয়ে গেল। এবার ওকে জায়গাটা একটু ছিনে দেবে, তাহলে একটু পান বানিয়ে দেবে। খুব সুন্দর হলো আজকের আয়োজন। এখন ওকে একটুখানি স্পেস দেওয়া হবে, তারপরে এবার মানে এবার আমরা চারজনই ফ্যামিলিতে আছি না, একটা পিকচারে চলে আসো, এদিকে আসো সবাই, খালি গায়ে আমি তো কিচ্ছু হবে না। গায়ে চাদরটা দিয়ে আসি। জিমের বডি দেখতে হবে। ওকে নিয়ে তো তুমি বডি দেখা তুই। 25 দেখাবো। বাই 25। ঠিক আছে চলে আয়, এক মাস। ঠিক আছে চলে আয়। আচ্ছা। এতক্ষণ আমি এটাকে 23 ভাবছি। তোমার ক্যামেরাটা কি ক্লিয়ার নেই? না কেন না, না, হেজি হেজি আসছে। দেখ ঠিক কর। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু গায়ে চাদরটা দিই। নিতে হবে না। রেকর্ড নিলাম। মা চুকো না, আমি থাকবো না রোজ। এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, নাইট ড্রেস পরেছে, এখন শুতে যাবে, ঘুম পেয়ে গেছে। এই যে চোখ একদম লাল হয়ে এসছে, ঢুলু ঢুলু হয়ে গেছে অলরেডি, আর ভালো লাগছে না। এখানে আমার পাশে বসে এই যে টিভি দেখছিল আমার সঙ্গে, এই যে আমি বসে আছি, আমার সঙ্গে বসে বসে টিভি দেখছিল। এখন শুতে যাবে, দাদা শোয়াবে, এই যে সমস্ত কিছু ঠিকঠাক করছে দাদা, এখন ঘুম পাড়াবে। দিদি এখন ভাই ঘুমাবে, তারপর আমরা খাবো দাবো, তারপর তো শোবো। টুর্নামেন্ট হয়